পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে যারা এই স্বৈরাচারী জীবন যাপন করেছিল, যারা একবার ভেগে গিয়েছে, দ্বিতীয়বার ইউটার্ন করতে পারে নাই, আর দেশে ফিরতে পারে নাই, আমরাও বলছি দীপ্ত কণ্ঠে, বাংলাদেশের লেডি ফিরাউন স্বৈরাচার হাসিনাও বাংলার জমিনে ফিরতে পারবে না, ফিরতে পারবে না, ফিরতে পারবে না। ঠিক কিনা জোরে বলো। আমার প্রিয় ভাইরা, আমাদের ঘুমিয়ে থাকলে হবে। বড় ফিরাউন চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে না নাই? আবার কেউ কেউ তাদের সুরে কথা বলতে চাচ্ছে, তারা যেই গতিতে যেই নীতিতে চলেছে, আবার আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ তাদের সুরে সুর মেলাতে চাচ্ছে। আমরাও বলতে চাই, যেই স্বৈরাচার প্রত্যেকটা জায়গায় তাদের স্বৈরাচারী নিয়ম নীতি চালু করেছিল, ছাত্র জনতার হুঙ্কারের মুখে পড়ে তারা তো স্যান্ডেল জুতা আর শাড়ি পরে পালাতে পেরেছে। এরপরে ওই স্বৈরাচারের পথ যারা অবলম্বন করবে, বাংলাদেশের 18 কোটি জনতা আবার যদি হুঙ্কার আর ফুৎকার মারে, তোমাদেরকে স্যান্ডেল জুতা নয়, হেলিকপ্টার নয়, খালি পায়ে উলঙ্গ করে দেশ ছেড়ে পালাতে হবে। ঠিক কিনা বলো? কারণ আমরা শিখে গিয়েছি, স্বৈরাচার বিদায় করেছি, 71-এর ঘাতকদেরকেও বিদায় করেছি। বাংলার জমিনটা আগামী জমিন হবে আল্লাহর কোরআনের জমিন। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চায়, কেউ যদি ব্যবসা করতে চায়, কেউ যদি সামাজিক নীতি করতে চায়, আল্লাহর কোরআন আর ইসলামের বাইরে চিন্তা করলে তাদেরকেও দেশ ত্যাগ করাতে বাধ্য করবো। ঠিক কিনা জোরে বলো? কারণ আমরা আবু সাইদের উত্তরসূরি, আমরা হযরতে বেলালের উত্তরসূরি, আমরা হযরতে আবু বকরের উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি, আমরা আল্লামা সাইদের উত্তরসূরি। ঠিক কিনা জোরে বলো? কারণ বাংলার জমিনে ভারতের বিরুদ্ধে সর্বপ্রথম যার বলিষ্ঠ কণ্ঠ বেজে উঠেছিল, সে আর কেউ নয়, সেই হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। ঠিক কিনা বলো? আল্লামা সাইদির কোন শত্রু ছিল না। সাইদি যখন দেলোয়ার হোসেন সাইদি ছিল, আল্লামা সাইদির কোন শত্রু ছিল না। শত্রু তখন জন্ম নিয়েছে যখন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ আর ভারতের দালালের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়েও অকপটে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তখনই বাতিল শক্তি আল্লামা সাইদির বিরুদ্ধে রাজাকারের ফতোয়া দিয়ে, রাজাকারের ট্যাগ লাগিয়ে বাংলার জমিন থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলুন? যদি আবার জীবন দিতে হয়, রাজাকারের তকমা নিয়ে আবার যদি বাংলাদেশ থেকে মৃত্যুবরণ করতে হয়, আমরা করতে রাজি আছি না নাই? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 4টা অক্ষরের উপর ভিত্তি করে। রা, জা, কা, র। কয়টা হইল? রাজাকার শব্দের ট্যাগ লাগিয়ে তারা ক্ষমতায় এসেছিল। আবার এই শব্দটাই মুখ ফুসকে যখন বলেছিল, বাংলাদেশের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারাও বলেছে তুমি কে? কি? যখন সমস্ত বাঙালিরা রাজাকারের মালা গলায় পড়েছে, স্বৈরাচার হাসিনা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বাংলাদেশে থাকতে পারে নাই। ঠিক কিনা বলুন? আর কোন তন্ত্র মন্ত্র নয়, আমাদের তন্ত্র আর মন্ত্র একটাই, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। বলেন কি সেটা? কি? আল্লাহর কোরআন বুকে ধারণ করে যতদিন জীবন আছে ততদিন বাংলার জমিনে বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ।